শুভ সকাল। আজ রবিবার। রবিবার সকালটা একদম রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। চলো তোমরা সাথে থেকো। প্রথমে একটু নিজের পরিচয় দিয়ে নিই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আর চলো সকালবেলা রেডি হয়ে পড়েছি, সাথে সবাই যাচ্ছে, মানে হাজবেন্ড থেকে শুরু করে দেওর ছেলে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো অবশ্যই। চলো দেখতে থাকো। বলতে পারো মনের একটা সুপ্ত বাসনা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাচ্ছে। তো সেই দিকেই যাওয়ার জন্য আজকে সকালবেলা সবাই মিলে সপরিবারে চলে এসেছি আমাদের বেহালায়। শখের বাজারে একটা রামকৃষ্ণদেবের মন্দির আছে, সেই মন্দিরে যাব। সেই কারণে আমরা প্রায় 9:45টার মধ্যে আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এখানে বিশেষ কিছু প্রয়োজন আছে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা কিছুদিন পর। নেক্সট আরেকবার এখানে আসতে হবে, তখন তোমাদের সাথে এটা আমরা শেয়ার করব। আর চলো এবার মন্দিরটাকে একটু ঘুরে দেখাই। কে বলবে 9:45 বাজে, দেখো এখনই কিন্তু রোদ উঠে গেছে, কিন্তু পরিবেশটা খুব ভালো ছিল। আর মন্দিরটা দেখতে এত ভালো লাগছিল কি আর বলবো। সবুজে চারদিকে ভরা, বিভিন্ন রকম গাছে ফুলে একদম সুসজ্জিত। যদিও এখানে রিনোভেশনের জন্য কিছু কাজ চলছে। মোটামুটি এখানের কাজকর্ম শেষ। এবার একটু মন্দিরটা একটু ঘুরে দেখবো। এখন কিন্তু প্রায় বাজে 10টা। তার মধ্যে মোটামুটি আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজটা মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরবো। আর জানোই তো, বাড়ি ফিরে কিন্তু আমাদের আবার নর্মাল জীবনের মানে ডেইলি কাজকর্ম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে একটু মন্দিরটাকে একটু দেখাই। চলো, ভেতরে না রামকৃষ্ণ দেবের মূর্তি আছে, সেটাকে তোমাদের সাথে শেয়ার করব। এবং সত্যি তোমরা দেখে বলবে, যারা রামকৃষ্ণ ঠাকুরকে চেনো তারা কিন্তু সত্যি বলবে, হ্যাঁ সত্যি মনটা শান্ত হয়ে গেল। আর এই যে বিশাল বসার জায়গা দেখছো, এখানে কিন্তু সবাই বসে প্রার্থনা করে। কারো কারো হাঁটুতে প্রবলেম থাকে, তার জন্য নিচে বসতে পারেন না। আর জানো তো, ওই যে দেখছো আমার হাজবেন্ড আর আমার ছেলে অষ্টাঙ্গে প্রণাম করছে। যা বাবা করবে তাই ছেলে করবে। আর এবার চলো বাবার দর্শন করাই। এই শ্রী রামকৃষ্ণ দেব, ওদিকে মা শারদা মা এবং স্বামী বিবেকানন্দ। বেশ কিছুক্ষণ দর্শন করে এবার বাড়ি ফেরার পালা। গাড়ি চলে এসেছে, দেরি করলে এবার বকুনি খাবো, তাই চট জলদি উঠে পড়লাম। আর বাড়ি ফিরি আগে গোপুসোনাকে একটু দর্শন করলাম। গোপুসোনার কিন্তু সকালের জল সেবা দেওয়া হয়ে গেছে, এরপর আবার দুপুরের সেবা দেওয়া হবে। চলো এরপরে ঘরের অন্যান্য কাজ করতে হবে, সেগুলোতে ঢুকে পড়ি। এবার আমার অরিজিনাল গোপুসোনার জন্য টিফিন বানাতে হবে, অর্থাৎ আমার ছেলের জন্য টিফিন করছি ব্রেড আর ডিমের পোচ। আর ওদিকে শাশুড়ি মা আর দেওর খাবে পান্তা ভাত, আর ওদিকে পেঁয়াজি ভাজা, সাথে দেওরকে ডিমের অমলেটও করে দিলাম। আর ওদিকে হাজবেন্ড খেয়েছে চিড়ে আর দই। তার মানে দেখতে পেলে রবিবার, কিন্তু এক একজনের জন্য এক এক রকম খাবার। কথাই আছে পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তাই বাইরে থেকে ঘুরে এসে আগে সবাইকে ব্রেকফাস্টটা করিয়ে নিলাম। এরপরে হাজবেন্ড গেল বাজারে। বাজার থেকে কি নিয়ে এসেছে তা দেখতেই পেলে, তাও একবার শেয়ার করে দিই। আজকে বাজার থেকে এনেছে আর মাছ, আর মাছের মাথা, আর ওদিকে কিন্তু আর মাছের তেল, এই মোটামুটি এনেছে। আর আজকে গরম পড়ার পর এই প্রথম আমি কিন্তু ভাঙাচোরা শুক্তো করব। তো আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছো নতুন, তাও তাদের জন্য এই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর জানোই তো, এই ভাঙাচোরা শুক্তোটা খেলে না পেটটা একদম ঠান্ডা থাকে। এই গরমের জন্য একদম পারফেক্ট, কোনো মশলা সেরকম বিশেষ লাগে না। তার আগে আমি মাথাটাকে আগে ভেজে নিচ্ছি, যেটা আর মাছ বললাম, সেই আর মাছের মাথাটাকে ভেজে নিলাম। ওদিকে সবজির মধ্যে লাগছে ঝিঙে, আলু, বেগুন, আর ওদিকে কাঁচকলা। এইগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব।
এরপর কড়াতে সর্ষের তেল গরম করে তাতে মেথি আর রাঁধুনি আর তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ থাকার পরে প্রায় 5-10 মিনিট পরে দেখবো প্রচুর জল বেরিয়ে এসছে। তারপর থেকে শুরু হলো হাতের যুদ্ধ। এইভাবে করে পুরো ঘেটে দিতে হবে। আর তারপর নুন, মিষ্টি আর লাস্টে আদা বাটা এই দিয়ে মোটামুটি রেডি হয়ে যাবে আজকের আমাদের ভাঙাচোরের শুক্তো। আর তোমরা দেখতেই পেলে আজকে কিন্তু রান্নাঘরের আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমার হাজবেন্ডও, ও কিন্তু বেশ ভালো রান্না করতে পারে। এদিকে ও কিন্তু জানতে পারেনি আমি যে ওর ভিডিও করছিলাম, জানতে পারলেই রেগে যেত, একদমই ভিডিও করা পছন্দ করে না, তবুও লুকিয়ে চুরিয়ে করেছি। চলো এবার রান্নার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভাঙাচুরো শুক্তো করতে গিয়ে দেখলাম প্রচুর জল বেরিয়ে গেছে, সেটাকে আটকানোর জন্য আমি কিন্তু এখানে ময়দার গুঁড়ি বা আটার গুঁড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আর এই ভাঙাচুরো শুক্তোটা তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারো, যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারো। আর তোমরা চাইলে নিরামিষও করতে পারো। এরপরে করব মাছের ঝোল, যেটা আর মাছের ঝোল করব, সাথে আলু, বেগুন আর ডাঁটা। ডাঁটা বলতে কিন্তু সজনে ডাঁটা নয়, এটা কাটোয়ার ডাঁটা বা তোমরা অনেকে নোটের ডাঁটাও বলে থাকো। আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুরাই কমেন্ট করছো, তার মধ্যে অন্যতম একজন বন্ধু বলেছেন আমাকে শাড়ি পরে ভিডিও দিতে। আসলে বন্ধু আমি বিভিন্ন রকম কাজের মধ্যে থাকি, সংসারের কাজ, অফিসের কাজ, তো বিভিন্ন রকম। তবে মাঝে মাঝে যখন অকেশন পারপাস পড়ে তখন কিন্তু আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে কিন্তু আমি পরিও। যেমন আজকের ভিডিও শুরুতেই তোমার আবদারটা আমি রেখেছি শাড়ি, যদিও তোমার উদ্দেশ্যে পরিনি, আমি আগেই পরেছিলাম, যেহেতু মন্দিরে যাচ্ছিলাম তাই সেটা পরে তোমাদেরকে ছবিটা শেয়ার করলাম। এছাড়াও তমালি ব্যানার্জি বলে একজন দিদি, তার একটা নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, তো তিনি আমার ভিডিও দেখে প্রশংসা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা সবাই এনার পাশে থাকবেন, আমিও থাকবো। এছাড়াও মৌসুমী বিশ্বাস, কমলা বিষ্ণু, তিথি ব্লগ, আরেকজন হচ্ছে বিনয় সর্দার, আরো অনেক দিদি দাদারা আছেন আমার চ্যানেলে এসে নতুন নতুন কমেন্ট করছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে করেই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। আর জানেন তো বন্ধুরা, আজকে কিছুদিন ধরে না একদম ডিমোটিভেট হয়ে গেছি, মনে হচ্ছে চ্যানেলে ভিডিও করে আর কি বা হবে, এই তো 2-4টে ভিউজ আসবে, আর হয়তো আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, কি আর করা যাবে। তবু মনটাকে সান্ত্বনা দিই যে না, যাই হোক চেষ্টা করতে থাকি, যদি একদিন হয়ে যায়। আর যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার কিন্তু অনেকটা পর্বই হয়ে গেছে। আর ওই যে দেখলে আমার ছেলে কিন্তু মাঝখানে এসে এসে আমার বিভিন্ন কাজগুলো করে দিয়ে যাচ্ছে, না হলে না এত বেলায় এসে রান্না করে আমি 12:30টার মধ্যে রান্না শেষ করতে পারতাম না। আমার মোটামুটি 12:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট। এই যে লাস্ট দুটো গ্যাসেতেই একসাথে রান্না করছি, কোনো সময় ভাঙাচোরের শুক্তোটাকে নাড়াচাড়া করছি, আবার কোনো সময় মাছের ঝোলটাতে নাড়াচাড়া করছি। ছেলেকে ওদিকে বলে দিলাম যে আমাকে ইলেকট্রিক কেটলিতে একটু জলটা গরম করে দাও, তাহলে আমার একটু কাজে হেল্প হবে। আজ আর মাছের ঝোলটা শেয়ার করলাম না, এটা রেসিপি এর অনেক আগে দেখিয়েছি। তবে বন্ধুরা এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল খাওয়াটাই একদম শ্রেয়, এবং কোনো পেঁয়াজ, আদা, রসুন একদমই খাওয়াটা ঠিক নয়, তাহলে শরীর আরো হিট হবে এবং গরমটা আরো বেশি লাগবে। বিশেষ করে যাদের সুগার প্রেশার আছে তারা তো একদমই খাবেন না। আর আমি না আমার রান্নায় খুব কম পরিমাণে তেল ব্যবহার করি। গরম পড়েছে, একটু ফ্রেশ হয়ে আসলাম। চলো রান্না মোটামুটি কমপ্লিট, একটু ফেস ওয়াশ দিয়ে মুখ টুক পরিষ্কার করে আসলাম। কি কি রান্না করলাম চলো একবার একটু শেয়ার করে দিই। এইমাত্র গ্যাস ওভেন থেকে কড়াটা নামিয়েছি, দেখেছো এখনো বুদবুদ উঠছে। এই হচ্ছে আমার আর মাছের ঝোল, যেটা ডাঁটা, বেগুন, আলু দিয়ে করেছি, আর সামান্য একটু টমেটো দিয়েছি। আর এটাকে দুভাগানে ভাগ বেড়ে রেখেছি, একটা রাতের জন্য, একটা এবেলার জন্য। আর ওদিকে এবার আছে শুক্তো, যেটা ভাঙাচুরো শুক্তো বললাম, এটা মাছের মাথা দিয়ে করে রেখেছি। আর তারপরে ওখানে ছেলের জন্য করেছি মাথা ছাড়া, ওর জন্য আগেই তুলে রেখেছি। আর এরপর এখানে আরেকটা
করলাম মুসুর ডাল। ভেবেছিলাম ডাল করব না, কিন্তু বাধ্য হয়ে করতে হলো। এই ছিল বাঙালির লাঞ্চ, মাছে ভাতে বাঙালি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যার পরে। সন্ধ্যার পর শাশুড়ি মা ঠাকুর সেবা দিতে গেছেন, গোপুসোনাকে শয়ন দিচ্ছে। আর জানো তো, আজকে দুপুরে বসে এই যে গোপুসোনাকে অঙ্গরাজটা করেছি, এই চোখ থেকে শুরু করে চুল থেকে সবটা সাজিয়েছি। পরের এক ভিডিওতে আরো কাছ থেকে দেখাবো। ব্যাস, রাত্রে শুয়ে পড়েছে, আর ডিস্টার্ব করব না ওকে। ও সারাদিন বসেছিল, এখনো একটু ঘুমোক। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই সাবধানে থেকো।